बांग्ला पक्षों की ओर से आज भाषा शहीद दिवस के अवसर पर एक रैली निकाली गई। आपको बता दें कि यह रैली रानीगंज रेलवे स्टेशन से शुरू होकर नेताजी की मूर्ति तक पहुंची, जहां संगठन के सदस्यों ने नेताजी को श्रद्धा सुमन अर्पित किए। इसके बाद रैली सियारसोल राजबाड़ी मोड़ पहुंची, जहां एक जनसभा का आयोजन किया गया। बता दें कि इस सभा में संगठन के महासचिव गर्ग चट्टोपाध्याय, शीर्ष परिषद सदस्य सम्राट कर और करवी राय हजरत, सचिव अक्षय बैनर्जी, रानीगंज शाखा सचिव राजा बैनर्जी सहित जिले के अन्य नेता और सदस्यगण उपस्थित रहे। वहीं सभा को संबोधित करते हुए महासचिव गर्ग चट्टोपाध्याय ने अपने वक्तव्यों को रखा। पश्चिम बर्धमान जिला बांग्ला पक्षेर उद्योगे एवं रानीगंज विधानसभा बांग्ला पक्षेर सहयोगिताय एक महा मिছিলের आयोजन करा হয় आज रानीगंज शहरतली एलाकाय। आपनादेरके जानाई सरासरि तुले धरছি आमादेर टीवी कैमरार स्क्रिने आपनारा सचक्षे देखबेन সেই दृश्य। रानीगंज शहरेर रेलवे स्टेशन থেকে बांग्ला पक्षेर एक महा मिছিল কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছিল। সেই মহা মিছিলটি রানীগঞ্জের রাষ্ট্রীয় রাজমার্গ 60 ধরে এসে পৌঁছায় প্রথম ধাপে রানীগঞ্জ নেতাজি মূর্তির পাদদেশে। সেখানে মাল্যার্পণের পর মিছিলটি এগিয়ে আসে ঠিক রানীগঞ্জ শহরের রাষ্ট্রীয় রাজমার্গ NSB রোড ধরে শিশুবাগান মোড়, তারপর রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি মোড় এলাকায়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতেও এখানে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন এই মানে আজকের এই মহা মিছিলে উপস্থিত ছিলেন মানে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় মহাশয়। আমি আমার সরাসরি আমার পিবিটিভি মানে যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন ওনাকে দেখাতে বলবো সেই দৃশ্য। এই এরিয়াতে এই জায়গায় কিছুক্ষণ আগেই এখানে চলছিল একটি সভা, যেখানে আপনাদেরকে জানাই সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় ছাড়াও শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর, করবী রায়, জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জ শাখা সম্পাদক রাজা ব্যানার্জি সহ জেলা নেতৃত্ব, স্থানীয় সহযোগীরা এখানে উপস্থিত ছিল। আপনাদেরকে আরেকটা জিনিস জানাই, 19 মে 1961 সালে বাংলা ভাষা শহীদ, আমি আমার ক্যামেরাপার্সনকে আমার দিকে মুখ করতে বলবো, যে 1961 সালে সেই 1961 সাল আজকের দিনে 19 মে বাংলা ভাষা শহীদ দিবস, যেটা প্রচলিতভাবে বরাক দিবস নামে পরিচিত, এমনটা জানা যায়। বরাক উপত্যকায় তৎকালীন বাংলা ভাষা আন্দোলনের জন্য, বাংলা ভাষার অধিকারের জন্য তীব্র আন্দোলন হয় এবং তাতে শহীদ হয়েছিলেন 11 জন বাঙালি বীর যোদ্ধা। সেই দৃশ্য সরাসরি দেখছেন। আমি আরেকটা জিনিস জানাই, এখানে এই এরিয়াতে এখন তাদের যে মত ছিল এক ভাষা মানে বরাক থেকে বরাকার, তাদের উদ্দেশ্য আজকে রানীগঞ্জ শহরতলিতে বাংলা পক্ষ তাদের যে ঝান্ডা নিয়ে এবং তার সাথে ভারতের জাতীয় পতাকা নিয়ে আজকে এখানে আসে। এবং আমরা সরাসরি জুড়ে যাবো গর্গ চট্টোপাধ্যায়ের সাথে, যিনি সাধারণ সম্পাদক রয়েছেন। উনি আমাদের মানে ক্যামেরার মাধ্যমে এই আজকের যে মহা মিছিল বিশেষ উদ্দেশ্য কি, সেই বিষয়গুলি কি তুলে ধরছেন আমাদের কাছে সচক্ষে দেখবেন আমাদের টিভি স্ক্রিনে। আজকে 19 মে আজকে স্বাধীন ভারতে বাংলা ভাষার এবং বাঙালি জাতির অধিকারের দাবির জন্য 1961 সালের 19 মে 11 জন বাঙালি, যার মধ্যে প্রথম বাঙালি নারী ভাষা শহীদ রয়েছেন, তাদের আজকে শহীদ দিবস। অথচ আজকে তাদের শহীদ হবার এত বছরের পরেও বাঙালি জাতি পশ্চিমবাংলার মাটিতে নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচারিত। তাই পশ্চিমবঙ্গে, বিশেষ করে এই পশ্চিম বর্ধমান জেলায়, বিশেষ করে এই বৃহত্তর রানীগঞ্জ শিল্পাঞ্চলে যাতে প্রতিটি চাকরি বাঙালি পায়, যাতে প্রতিটি টেন্ডার বাঙালি পায়। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।